প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত পঞ্চম অধ্যায়ের একটি নতুন অঙ্ক নিয়ে। আমরা অঙ্কটির সমাধান শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটি দেখি। দেওয়া আছে √2x + 8 - 2 √x + 5 + 2 = 0। এখন আমরা যদি সমাধানের দিকে আগাই তাহলে আমরা লিখতে পারি বা √2x + 8 - 2 √x + 5 + 2 কে সমানের ডান পাশে নিব। তাহলে মাইনাস থাকার কারণে প্লাস হবে √x + 5, এখানে +2 হবে -2। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করলে হয় 8 হোল স্কয়ার 2 √x + 5 - 2 হোল স্কয়ার। এখন এখানে √r স্কয়ার কাটা যায় আর থাকে 2 + 8 = এখানে 2 স্কয়ার মানে 4, √r স্কয়ার কাটা যায়। এখানে আমরা a - b হোল স্কয়ারের সূত্র বসাবো। তাহলে a স্কয়ার মানে হচ্ছে 4 × x + 5 মাইনাস সূত্রে 2, এখানে আছে 2 2 × 4 4 2 × 8, আর এখানে আছে √x + 5 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার = 4। পরবর্তীতে আমরা লিখতে পারি 2x + 8 = 4 গুণ করে ফেলিস 4x প্লাস 4 5 20 মাইনাস √x + 5 প্লাস এখানে 20 এর সাথে 4 যোগ করে এখানে সরাসরি 24 লিখে দিই আমরা। বা পরবর্তীতে পক্ষান্তর করলে আমরা এখানে 8 √x + 5 সমান লিখতে পারি 4x + 24। এটা ওই পাশে গিয়ে মাইনাস হবে -2x - 8 বা 8 √x + 5 সমান 4x থেকে 2x গেলে থাকে 2x, 24 থেকে 8 গেলে থাকে 16। যদি আমরা এখান থেকে সরাসরি 2 কমন নিয়ে নিই তাহলে থাকে 2 কমন নিলে থাকে x + 8। এই 2 যদি এই পাশে আসে তাহলে 8 এর সাথে ভাগ হবে, ভাগ হলে থাকে 4 √x + 5 সমান x + 8। বা আমরা যদি পুনরায় বর্গ করি তাহলে এখানে থাকে 4 ছেড়ে 16 × x + 5, এখানে প্লাস হোল স্কয়ারের সূত্র বসবে। তাহলে থাকে x স্কয়ার প্লাস 8 2 × 16x প্লাস 8 8 64। বা আমরা যদি 16 কে গুণ করি তাহলে থাকে 16x প্লাস 5 16 80 = x স্কয়ার প্লাস 16x প্লাস 64। এখন আমরা লিখতে পারি সমীকরণ এটাকে যদি আমরা এই পাশে রাখি তাহলে থাকে x স্কয়ার প্লাস 16x প্লাস 64 = 16x প্লাস 80। আমরা যদি এখন x স্কয়ার বাদে বাকি সবগুলো সমানের ওই পাশে নিই তাহলে থাকে x স্কয়ার সমান 16x প্লাস 80 মাইনাস 16x মাইনাস 64 বা x স্কয়ার সমান প্লাস 16x মাইনাস 16x কাটা গেছে 80 থেকে 64 বিয়োগগুলো থাকে 16। বা আমরা লিখতে পারি x সমান +-4 স্কয়ার অফ রুট হয়েছে। এখন যদি আমরা -4 কে যদি স্কয়ার করি তাহলে
16 হয়। আবার এই +4 স্কোয়ার করলে 16 হয়, কারণ আমরা +-4 লিখব। এখন আমাদের x সমান বাড়ছে +-4। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব। প্রথমে x সমান 4 ডান পক্ষে বসাই, x সমান 4 হলে LS মানে লেফট সাইড √2 x এর পরিবর্তে 4 +8 -2 x এর পরিবর্তে 4 +5 +2। এখানে হয় 4 দুগুণে 8, 8 এর লগে 8 যোগ করলে 16, √16 মানে আমরা সরাসরি লিখতে পারি 4 মাইনাস এখানে রুটের ভিতরে থাকে 9, 9 কে রুট করলে হয় 3, 3 দুগুণে 6, 6 এর লগে 2 যোগ করলে হয় √16 মানে 4। এখানে থাকে 2 × 3 প্লাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16 করতে 4 6 +2 4 2 যোগ করলে হয় 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, ডান পক্ষ মিলছে। আবার যদি x সমান -4 বসাই আমরা, তাহলে ডান পক্ষ এখানে আমরা x সমান প্রথমে 4 নিচ্ছি, 4 নেওয়ার পর বাম পক্ষ বসালাম, x এর পরিবর্তে x এর মানটা বসাইছি। বসানোর পর এখানে থাকে 4 দুগুণে 8, 8 এর সাথে 8 যোগ করলে 16, 16 কে রুট করলে হয় 4 মাইনাস এখানে x এর পরিবর্তে যে মানটা বসাইছি 4, 4 এর 5 যোগ করলে হয় 9, 9 কে রুট করলে হয় 3, 3 দুগুণে 6, 6 এর লগে 2 যোগ করলে 6 এর লগে 2 আমরা -6 লিখলাম +2, 4 +2 যোগ হলে হয় 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, ডান পক্ষ মিলছে। এখন আমরা x সমান -4 লিখব। আবারই বাম পক্ষ লিখি। বাম পক্ষ হচ্ছে 2 x এর পরিবর্তে -4 +8 -2 x এর পরিবর্তে -4 +5 +2 আমরা লিখি। এখানে হয় -8 +8 -2 এখানে থাকে রুটের ভিতরে 1 +2 এখানে থাকে 0 মাইনাস, আর এখানে থাকে রুটের উপর 1 থাকলে ওটা 1ই হয়, 2 একে 2 +2 থেকে -2 গেলে 0, 0 থেকে 0 গেলে 0। আবার এই শুদ্ধি পরীক্ষাটা হয়ে গেল আমাদের। -4 বসানোর পরও ডান পক্ষে মান 0 আসছে, +4 বসানোর পরও ডান পক্ষে মান 0 আসছে, তার মানে উক্ত সমীকরণে x এর মান হচ্ছে +-4। এই ছিল অঙ্কটির সমাধান। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো আবারই। আল্লাহ হাফেজ।